1940 সালের 27 নভেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর চায়না টাউনের এক হাসপাতালে জন্ম নেয় এক হালকা পাতলা শিশু। জন্মের সঙ্গে জড়িয়ে যায় এক কাকতাল। মা গ্রেস ছেলের নাম রাখতে চেয়েছিলেন ইউমেন ক্যাম, কিন্তু হাসপাতালের নার্স নামটি ঠিকমতো উচ্চারণ করতে না পারায় বার্থ সার্টিফিকেটে লিখে ফেলেন অন্য এক নাম ব্রুসলি। মা বাবা আপত্তি করেননি, নাম বদলানোর কথাও আর ওঠেনি। তখন কি ভেবেছিলেন এই নামে একদিন হয়ে উঠবে বিশ্ব চলচ্চিত্র ও মার্শাল আর্টের ইতিহাসের প্রতীক? তার বাবা ছিলেন ক্যান্টনিজ অপেরার জনপ্রিয় শিল্পী। ছোটবেলা থেকে ক্যামেরা ও অভিনয়ের আবহে বড় হওয়া ব্রুসলি মাত্র 6 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র অভিনয় শুরু করেন। তবে কৈশোরে হালকা পাতলা শরীরের কারণে হংকংয়ের রাস্তায় মারামারির মুখে পড়ে তাকে বারবার অপমানের শিকার হতে হয়। এই অপমান ও শারীরিক দুর্বলতা থেকে উত্তরণের জন্যই তিনি আত্মরক্ষার তাগিদে মার্শাল আর্টের শরণাপন্ন হন। চীনা আত্মরক্ষার সূক্ষ্ম শৈলী ওয়েং চুন এবং পরবর্তীতে চা চা নাচের তাল ও ভারসাম্যকে কুংফুর সঙ্গে যুক্ত করে তিনি লড়াইকে নিছক শক্তির প্রদর্শন না রেখে গতি ও ছন্দের এক জীবন্ত কোরিওগ্রাফিতে রূপ দেন। কৈশোরে একটি মারামারির ঘটনার পর নিরাপত্তার খাতিরে পরিবার তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয়। 60-এর দশকের শুরুতে সিয়াটলে শুরু হওয়া এই নতুন জীবন ছিল চরম অর্থকষ্ট ও সংগ্রামের। তবে হার না মানা মানসিকতা নিয়ে তিনি সেখানে কুংফু শেখানো শুরু করেন এবং 1964 সালে লিন্ডা এমেরিকে বিয়ে করেন। এই সংগ্রাম মুখর সময়ে তার চিন্তার সবচেয়ে বড় অবদান জিত কুনেদো বা ফর্মহীনতার দর্শন জন্ম নেয়, যেখানে পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে পারার দক্ষতাই হলো প্রকৃত শক্তি। হলিউডে পা রাখার পর তিনি প্রথমে স্টিভ ম্যাককুইন, জেমস কোবার্ন এবং করিম আব্দুল জব্বারের মতো তারকাদের প্রশিক্ষক হিসেবে পরিচিতি পান। কিন্তু এশীয় হওয়ার কারণে হলিউডের মূলধারার অভিনয়ে তাকে সবসময় অবহেলিত ও বঞ্চিত থাকতে হয়। হলিউডের বৈষম্যের মুখে দমে না গিয়ে 1970 সালের শেষ দিকে তিনি হংকংয়ে ফিরে আসেন এবং গোল্ডেন হারভেস্ট স্টুডিওর প্রযোজক রেমন্ড চোয়ের সঙ্গে হাত মিলিয়ে ইতিহাস গড়তে শুরু করেন। 1971 সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি দ্য বিগ বস হংকংয়ের বক্স অফিসের আগের সব রেকর্ড ভেঙে তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। এরপর 1972 সালে দ্য চাইনিজ কানেকশন বা ফিস্ট অফ ফিউরি মুক্তি পায়, যেখানে তার চরিত্র চেন জেন এশীয় দর্শকদের মধ্যে অবদমিত গর্ববোধ ও প্রতিবাদের আগুন জ্বেলে দেয়। একই বছর মুক্তিপ্রাপ্ত ওয়ে অফ দ্য ড্রাগন ছবিতে তিনি কেবল অভিনয় করেননি, বরং নিজেই ছিলেন গল্পকার ও পরিচালক। এই ছবির রোমান কলোসিয়ামে চাক নরিসের সঙ্গে তার চূড়ান্ত লড়াই অ্যাকশন চলচ্চিত্রের ইতিহাসে এক চিরস্মরণীয় ক্লাসিক দৃশ্য হিসেবে স্থান করে নিয়েছে। এসব চলচ্চিত্রের অভাবনীয় সাফল্যের সুবাদে তিনি কেবল এশিয়ার নয়, ইতিহাসের প্রথম সত্যিকারের বৈশ্বিক এশীয় অ্যাকশন তারকায় পরিণত হন। অতিরিক্ত পরিশ্রম, অনিদ্রা এবং নতুন কৌশলের অবিরাম পরীক্ষার কারণে ব্রুসলির জীবন তখন চরম চাপে ভারাক্রান্ত ছিল। 1973 সালের মে মাসে ডাবিংয়ের সময় তিনি প্রথমবারের মতো মস্তিষ্কে পানি জমার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসায় সাময়িকভাবে সুস্থ হলেও বিপদ কেটে যায়নি। এর ঠিক 2 মাস পর 1973 সালের 20 জুলাই হংকংয়ে মাত্র 32 বছর বয়সে এই কিংবদন্তির আকস্মিক জীবনাবসান ঘটে, যা বিশ্বজুড়ে তার অগণিত ভক্তকে গভীর শোকে ভাসিয়ে দেয়। তার মৃত্যুর ঠিক পরপরই মুক্তি পায় বহু প্রতীক্ষিত হলিউড ছবি এন্টার দ্য ড্রাগন, যা বিশ্বজুড়ে কুংফু উন্মাদনা তৈরি করে এবং তাকে অমরত্ব এনে দেয়। পরবর্তী সময়ে টাইম ম্যাগাজিন তাকে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে।